শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি। আসসালামু আলাইকুম দর্শক, আসলে কি বলবো, বলার ভাষা নাই। এই খুনি শেখ হাসিনা যখন এই দেশে ছিল তখন তাকে সংসদে হজরত বানিয়ে দিয়েছিল, তার পিতাকে বানিয়ে দিয়েছিল জাতির পিতা। শেখ হাসিনা চলে গেছে, এবার একদলের কিছু লোকেরা জিয়াউর রহমানের মান সম্মানকেও শেষ করে দিচ্ছে। তারা বলতেছে জিয়াউর রহমানের নাম নিলে নাকি জান্নাত পাওয়া যায়। আমি জনাব তারেক রহমান সাহেবকে বলবো অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে এবং এই সমস্ত তেলবাজদেরকে দ্রুত দল থেকে যেন বহিষ্কার করা হয়। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম সেই ভিডিওটা একটু দেখে আসি। পক্ষান্তরে একটা দল যারা বেহেশতের সার্টিফিকেট দেয়, কি দেয়? বেহেশতের সার্টিফিকেট প্রতিনিয়ত বিক্রি করে। দেখবেন যে এখন প্রতি পাড়ায় পাড়ায় কিছু হুজুরেরা আসে, আয়োজন করে এখন বেহেশতের সার্টিফিকেট দেয়। তো এই বেহেশতের সার্টিফিকেট দেওয়ার থেকে আমরা একটু সাবধান হতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই, দেশের জনগণের সাথে প্রতারণা করেন নাই, দেশের মাটির সাথে উনি প্রতারণা করেন, দেশের জনগণকে মুক্তির জন্য যুদ্ধ করেছেন, দেশ পুনর্গঠন করেছেন, পুনর্নির্মাণ করেছেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। সুতরাং ওনার নাম যোগলে বরং ব্যস্ত যেতে পারে। আর যারা ব্যস্তের সার্টিফিকেট দেয় এদের থেকে একটু সাবধান থাকবেন। আমরা সবাই মুসলমান পাঁচ নামাজ পড়া করি, কিন্তু এদেরকে ভোট দিলেও নাকি আমরা ব্যস্ত দিচ্ছি, এদেরকে ভোট দিতে হবে, তাহলে ব্যস্ত দিচ্ছি। সুতরাং এই ব্যস্তিদের থেকে একটু নিজেদেরকে সাবধান রাখবেন, এই আশা এই প্রত্যাশা করে আজকে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি মোরক, দেশমাতা খালেদা জিয়া জিন্দাবাদ। আজকের উপস্থিতি দর্শক, এই ব্যক্তিকে দ্রুত দল থেকে বহিষ্কার করা হোক, কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক, আরো একটি গুরুত্বপূর্ণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী এবং আরো বেশ কিছু সংগঠনের মধ্যে বিভিন্ন ধরনের শব্দচয়নের কারণে পরিস্থিতি এক ধরনের মাঝে মাঝে উত্তেজনা থাকে, মাঝে মাঝে ঘোলাটে থাকে। আমি সার্বজনীনভাবে আজকের এই লাইভটাতে কথা বলতে চাই এজন্য যে আসলে আমাদের এই ধরনের বক্তব্যে কি কি ইম্প্যাক্ট পড়তে পারে, ক্ষতির কারণ দাঁড়াতে পারে, সেটা আমি পর্যালোচনা করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে, বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সবাই এক, কোনো সন্দেহ নাই। যেহেতু শেখ হাসিনা জামাত ইসলামকে নির্যাতিত করেছে, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নির্যাতন করেছে, হেফাজতকে নির্যাতন করেছে, সবাই কিন্তু সাফারার, ভিকটিম। যেহেতু সবাই ভিকটিম, সে কারণে শেখ হাসিনাকে কোনো অবস্থায় বাংলাদেশে ফেরত আনবে না, এ ব্যাপারে সবাই ঐক্যমত। কিন্তু আমরা আমাদের নিজেদের প্রয়োজনে, দলের প্রয়োজনে, আমি একটা দল করি স্বাভাবিক, আমার দল বিএনপি, আমি আমার পক্ষেই বলবো, আপনি জামাত ইসলাম করেন, আপনি জামাতের পক্ষেই বলবেন। এ ধরনের বিভিন্ন ধরনের বক্তব্য বাংলাদেশে আসার কারণে আপনার দলগুলোর মধ্যে কিছুটা অনৈক্যের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এবং এই অনৈক্যটা যে আগামী দিনের বাংলাদেশ গঠনের জন্য ক্ষতির কারণ, সেটা আমি বর্ণনা করতে চাচ্ছি। প্রথমত, আপনি যদি একটু দেখেন, যাকে আপনি দখলবাজ বলছেন, ধরেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে ইঙ্গিত করে অনেকে বলার চেষ্টা করেন, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত এরকম সিচুয়েশন আয়নি যেই সিচুয়েশনটায় একটা দলের কোনো ব্যক্তি যদি অন্যায় আচরণ করে তাকে এইভাবে বহিষ্কার করা কিংবা তাকে দলগতভাবে তার বিরুদ্ধে স্টেট ফরওয়ার্ড এমার্জেন্সি সিদ্ধান্ত গ্রহণ করা বিগত কোনো দিন হয় নাই, যেটা বিএনপি করেছে। এখন দুষ্ট লোক তো সব দলের মধ্যে কম বেশি থাকবে। একজন লোক আপনার, আমি তো বিএনপি করি, আমার কাছ থেকে আপনি কি পেয়েছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনেক বড় বড় সিনিয়র নেতা যারা জুলুম অত্যাচারের শিকার ছিল, তারা কি করেছে? দখলবাজি করেছে? করে নাই। যারা দুষ্টমি করে, যারা অসৎ চরিত্রের, তারা সব দল, পেশা, ধর্মের মানুষের মধ্যেই লুকায়িত থাকে। কিন্তু আপনাকে দেখতে হবে এই লুকানো ব্যক্তিদের ব্যাপারে অ্যাকশনটা কি যাচ্ছে। বিএনপির ব্যাপারে যে অভিযোগগুলো বিরোধী মতের অন্যরা সহজে নিয়ে একটা অপমানজনক অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, মূলত সেই অভিযোগের তুলনায় তাদের অ্যাক্টিভিটিটা কি, তারা কি করছে, দলের পক্ষ থেকে কি করছে, সেটা দেখা উচিত। তারেক রহমান সাহেব স্পষ্ট বলেছেন, যারাই শয়তানি করবে ডাইরেক্ট পুলিশে ধরিয়ে দিবেন, কোনো কথাবার্তা ছাড়া। তো সেখান থেকে আমাদের কিন্তু বাংলাদেশের মিডিয়ারও কিছু সমস্যা, আমাদেরও কিছু মানসিকতার প্রবলেম পরিহার করা উচিত। আমাদের উচিত ছিল একনলেজ করা যে এত সুন্দর
তাদের যে কোনো ধরনের অন্যায় হলে তারা সাথে সাথে তার প্রতিবাদ করে। তার মানে আপনি বিএনপির ভালো কাজটাকে স্বীকৃতি দিলেন। এই স্বীকৃতি দেওয়ার মানসিকতা না থাকলে ঐক্য থাকবে না তো। এখন আমি তাকে বললাম দখলবাজ, ওকে, এ ব্যাপারে আমি আবার বিস্তারিত আসছি। দ্বিতীয় পয়েন্টে আসেন। আমার দল বা আমি আবার আপনাকে বলছি, আপনি রক কাটেন, আপনি মুক্তিযুদ্ধের পক্ষের কিংবা বিপক্ষের শক্তি, আপনি ইসলামী ব্যাংক দখল করেন। এই যে শব্দচয়নটা আমি করলাম, আসলে কি এটা সত্য? না। কেন না? ইসলামী ব্যাংক দখল তো আমি করি নাই, ইসলামী ব্যাংক আমার ছিল, আমি এখন উদ্ধার করছি। তো সেটাই তো জাতির কাছে প্রচার করে আরো তাকে সহযোগিতা করা দরকার। প্রতিষ্ঠানটা জামাতের হোক কিংবা প্রতিষ্ঠানটা চরমনার পীর সাহেবের হোক অথবা ডান বামপন্থী একজন মানুষের হোক, সে তো আওয়ামী লীগের আমলে নির্যাতিত ছিল। তাহলে যেমনি ভাবে বিএনপিকেও ঢালাওভাবে আপনি বিভিন্নভাবে দখলবাজ ডেকে বিপদগ্রস্ত করা উচিত নয়, কারণ তারা অ্যাকশন মুডে আছে। যদি সেটা না থাকতো, যদি তারা তাদের নেতাকর্মীদেরকে শাস্তি না দিত, আপনি বলতে পারতেন। কিন্তু আপনি তাদেরকে অনবরত এটা বলার মধ্য দিয়ে যেমনটা ক্ষতি করছেন, অনৈক্য করছেন, ঠিক একই উপায়ে আমার ভাইয়েরাও যারা এই ব্যাংকের বিষয়ে ওইটা করলো কেন, এটা করলো কেন, এটা আমাদের কাজ না, এটা আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ বলবে যে জামাত কি করছে, বিএনপি কি করছে, হেফাজত কি করছে। আপনার কাজ এখনো ফেসিবাদের বিরুদ্ধেই কথা বলা। কিন্তু আমাদের দেখা গেল প্রতিপক্ষকে ঘায়াল করার স্বার্থে আমি একজনকে রক্কাটা বলে ফেললাম, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বলে ফেললাম, ঠিক ব্যাংক দখল বলে ফেললাম। হলো কি, একই ভাষায় শেখ হাসিনা কথা বলতো। এখন শেখ হাসিনার আমলেও বিএনপি নির্যাতিত ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত ছিল, চিকিৎসা পর্যন্ত পায় নাই। আপনি কি বলতে পারবেন যে এই দলটি ক্ষতিগ্রস্ত হয়নি? সমগ্র বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী তারা মৃত্যুবরণ করেছে, মানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, লক্ষ লক্ষ মানুষ মামলার আসামি ছিল, জেলের মধ্যে ছিল। শুধু নির্বাচনকে কেন্দ্র করে 25,000-এর অধিক মানুষকে তারা হত্যা মানে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে অবৈধভাবে, যেটা প্রুফড বাই ডক্টর আব্দুর রাজ্জাক নিজে বলেছেন। তো এই যে কর্মটি বিএনপির সাথে করেছে, একই উপায়ে জামাতকে 13 সালে মানে ক্যাঙ্গারু আদালত সাজিয়ে সেখানে মিথ্যা অপবাদ দিয়ে সিনিয়র প্রায় 11 জন মানুষকে হত্যা করেছে। তাহলে আপনিও ভিকটিমের শিকার, বিএনপিও ভিকটিমের শিকার। মামুনুল সাহেবকে জেলের মধ্যে বন্দী রেখেছে আলেমরা, হেফাজতে ইসলামও ভিকটিমের শিকার। চরমনার পীরের রক্ত বের করে দিয়েছে, দাঁত ফাটিয়ে দিয়েছে, সেও ভিকটিমের শিকার। এই যে 16টা বছর আমরা ভিকটিমের শিকার, আমরা 16 বছরের মাত্র 6 মাস যেতে না যেতেই আমরা আবার ওই আওয়ামী লীগ যে অত্যাচার, জুলুম, নির্যাতন কিংবা মিথ্যাচার করেছে, সেই একই মিথ্যাচার যদি একে অপরের মধ্যে আওয়ামী ভাষায় প্রচলিত হয়, সেটা কখনোই আমাদের বাংলাদেশের জন্য সুন্দর হবে না, কোনোদিন হবে না। এখন যদি কেউ মনে করেন কে ফার্স্ট হবে, দর্শক আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং অবশ্যই শেয়ার করে অন্য কাছে শুরু করে দেবেন। আসসালামু আলাইকুম।